স্বাগতম আমার চ্যানেলে। বেশিরভাগ পুরুষই এটা চিন্তা করে যে তার বীজ পাতলা না গাঢ়। আমাদের আশেপাশে প্রচলিত কুসংস্কারের কারণে পাতলা বীজ কিংবা গাঢ় বীজ এ নিয়ে আমাদের পুরুষ জাতির মনে দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বীর্য পাতলা হলে বাচ্চা নিতে কি কোনো সমস্যা হয়, কিংবা বীর্য পাতলা হলে সেক্সুয়াল পারফরমেন্স সাথে কি কোনো সম্পর্ক আছে। দ্রুত বীর্য পাতের সাথে বীজ পাতলা বা ঘন সম্পর্ক কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এই বিষয়গুলো জানতে হলে প্রথমে আমাদেরকে বীর্যে কি কি উপাদান থাকে সে বিষয়গুলো জানতে হবে। পুরুষের বীর্যে সাধারণত স্পার্ম সেল বা শুক্রাণুর পরিমাণ থাকে 10% এবং এছাড়াও সেমিনাল প্লাজমা ফ্লুইড যার পরিমাণ 90%। এর মধ্য থেকে 60% তরল পদার্থ নিঃসৃত হয়, বাকি 30% তরল পদার্থ নিঃসৃত হয় প্রোস্টেট গ্ল্যান্ড থেকে। এই 60% সেমিনাল ভেসিকল থেকে নিঃসৃত তরলের মধ্যে একটি উপাদান হলো ফিব্রিনোজেন। ফিব্রিনোজেনের প্রধান কাজ হলো কোনো কিছু জমাট বাঁধানো। অন্যদিকে 30% প্রোস্টেট গ্ল্যান্ড থেকে নিঃসৃত তরল পদার্থ মধ্যে একটি উপাদান হলো ফিব্রিনোলাইসিন। এর প্রধান কাজ হলো কোনো কিছুকে পাতলা করে দেওয়া। একজন পুরুষের যখন বীর্যপাত হয় তখন বীজ একদম পাতলা বা ঘন। সেই তরল পদার্থের ফিব্রিনোজেনের কারণে মুহূর্তের মধ্যে বীজ ঘন হয়ে যায়। আবার ফিব্রিনোলাইসিনের কারণে ঘন বীজ ধীরে ধীরে পানির মতো স্বচ্ছ ও পাতলা হয়ে যায়। এই ঘন বীজ থেকে পাতলা বীজ হতে সময় লাগে 30 মিনিট। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন প্রশ্ন আসতে পারে, বীজ কেন পাতলা হয়? কিভাবে তা বুঝবো? একদম সহজ কথা, বীজে সব উপাদানগুলো যদি কোনো কারণে কমে যায় তাহলে হতে পারে আপনি কি কি খান তার উপর বীজের ঘনত্ব নির্ভর করে। আপনার খাদ্য অভ্যাসে যদি যথেষ্ট পরিমাণে প্রোটিন, জৈব পুষ্টিগুণ না থাকে তবে আপনার পাতলা বীজ লক্ষ্য করবেন। এছাড়া যদি আপনার বীজের শুক্রাণুর পরিমাণ কমে যায় তাহলে বীজে পাতলা হতে পারে। নিয়মিত হস্তমৈথুন করলে আমাদের শুক্রাণু এবং বিভিন্ন তরল পদার্থ কমে যায়, যার ফলে বীজ পাতলা হতে পারে। বীজের উপাদানের মধ্যে অন্যতম একটি হলো জিঙ্ক। এখন কারো যদি জিঙ্কের অভাব হয় সেক্ষেত্রে বীজ পাতলা হতে পারে। শুক্রাণু কেন কমে যায়? অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বীর্য পাতলা হলে কি বাচ্চা নিতে সমস্যা? একজন পুরুষ যখন যৌন উত্তেজিত হয় তখন পেনিসের মাথায় থেকে স্বচ্ছ মতো আঠালো পদার্থ নিঃসৃত হয়। অনেকে এটাকে বীজ বলে ভুল করেন। আসলে এটি বীর্য নয়, এটি হচ্ছে এক ধরনের লুব্রিক্যান্ট। যৌন ক্রিয়ার জন্য পিচ্ছিল করতে এই ধরনের তরল পদার্থ বিশেষ ভূমিকা পালন করে। অনেকেই এটাকে পাতলা বীজ ভাবেন, কিন্তু বেশিরভাগ সময় এটাতে শুক্রাণু থাকে না। সুতরাং বীর্য পাতলা বা ঘন এর সাথে বাচ্চা নেওয়ার কোনো সম্পর্ক নাই। এটি নির্ভর করে বীর্যে কি পরিমাণ শুক্রাণু রয়েছে তার উপর। সেটি জানতে হলে বীজ পরীক্ষা করে দেখতে হবে। বীর্য পাতলা হলেও সেক্সুয়াল পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে? উত্তর হচ্ছে না। বীর্য পাতলা বা ঘন হলে সেক্সুয়াল পারফরমেন্সের উপর ইফেক্ট পড়ে না। সেক্সুয়াল পারফরমেন্স নির্ভর করে দুটি জিনিসের উপর। একটি হচ্ছে দ্রুত বীর্যপাত। কারো যদি যৌন উত্তেজিত হওয়ার 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাহলে তাকে বলা হয় দ্রুত বীর্যপাত। আর একটি লিঙ্গের স্থূলতার কারণে। এসব কারণে হতে পারে। তবে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।